ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, মানুষ কেমন জানো? যেমন বালিশের খোল। বালিশের ওপর দেখতে কোনটা লাল কোনটা কালো, কিন্তু সকলের ভেতরে সেই একই তুলো। মানুষ দেখতে কেউ সুন্দর, কেউ কালো, কেউ সাধু, কেউ অসাধু, কিন্তু সকলের ভেতর সেই এক ঈশ্বরই বিরাজ করছেন। যে সৎ তার ভেতর বাইরে এক। মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। আমি কি ভালো রূপ বিচার করলে দেখা যায় আমি বলে কোনো জিনিস নেই। হাত পা, রক্ত, মাংস ইত্যাদি, এর কোনটা আমি? যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছু থাকে না। সেই রূপ বিচার করলে আমি বলে কিছুই পাইনি। শেষে যা থাকে তাই আত্মা, চৈতন্য। আমার অস্তিত্ব দূর হলে তবে ভগবান দেখা দেন। ভক্তের ভগবানকে চাই, আবার ভগবানের ভক্তকে চাই। ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না, ভগবানও ভক্ত না হলে থাকতে পারেন না। তখন ভক্ত হন রস, ভগবান হন রসিক, সেই রস পান করেন। ভক্ত হন পদ্ম, ভগবান হন অলি। তবে বাসনার লেশমাত্র থাকতে ভগবান লাভ হয় না। যেমন সুতোতে একটু ফেসো বেরিয়ে থাকতে সুতো ছুঁচের ভেতর যায় না। মন যখন বাসনা রহিত হয়ে শুদ্ধ হয় তখনই সচ্চিদানন্দ লাভ হয়। তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। এই তিন টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয় যেমন বিষয় ভালোবাসে, এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তবে তার দর্শন লাভ হয়। শ্রী শ্রী মা বলেছেন, ঠাকুর সকলের কাছে সব কথা বলতেন না। ঠাকুর বলতেন, মা আমার মুখ চেপে ধরেছে, বলতে দিচ্ছে না। অধিকারী ভিন্ন ভিন্ন, কেউ ঘটি, কেউ কলসি, কেউ জ্বালা। আকাশে যতই উপরে উঠো তার উপরে আছে, এর শেষ নাই।